ओम करलबोधनं घोरं मुक्तकेशिं चतुर्भुजं कालिकां दक्षिणां दिव्यं। नमस्कार। अनेक आध्यात्मिक मानुष आছেন যারা আমাকে বারবার প্রশ্ন করেন যে আচ্ছা আমি তো গুরুর নির্দেশ অনুযায়ী মন্ত্র জপ করছি কিন্তু সেইভাবে আধ্যাত্মিক উন্নতি সম্ভব হচ্ছে না। আমি জপ করছি, আমি ধ্যান করছি, আমি প্রাণায়াম করছি, অথচ আমি সেই সাফল্যটা পাচ্ছি না। আমার মন স্থির হচ্ছে না, মন বিভ্রান্ত হচ্ছে, বারবার আমি ডাইভার্টেড হয়ে পড়ছি। কেন? তাই এটার কারণ আমি যখন অনুসন্ধান করলাম আমি দেখলাম যে এই বিষয়ে বাস্তু বাস্তু বলতে যে জায়গায় বসে আপনি ধ্যান জপ করছেন অথবা যে জায়গায় আপনি বাস করছেন সেই জায়গাতে কিছু সমস্যা থাকতে পারে। কেমন সমস্যা? না, সেই জায়গায় কোনো নেগেটিভ এনার্জি বা ঋণাত্মক বা নেতিবাচক কোনো শক্তি কাজ করছে। দেখুন, আমাদের চোখের বাইরে অনেক কিছু ঘটে, সেরকম কোনো শক্তি কোনো কাজ করছে কি না, তা এটা আপনি কি করে বুঝবেন আজ আমি সেই ব্যাপারেই বলবো। আমার গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানিয়ে আমি এই বিষয়টা বলবো। ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जन शलाका चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। तमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्याद्रविणं तमेव सर्वं मम देवदेव। ओम श्री गुरवे नमः, श्री गुरवे नमः, श्री गुरवे नमः। गुरुदेवेर श्रीचरणे प्रणाम जानिए আমি যে কথাগুলো বলছি মনোযোগ দিয়ে শুনুন। প্রথম কথা হচ্ছে যে আমি যে স্থানে বসবাস করছি, যে পরিবেশে আমি কাজকর্ম করছি, যে পরিবেশে বসে আমি ধ্যান জপ করছি, যে সঙ্গ আমি করছি সেগুলো সঠিক আছে কি না এটা আগে আমাকে বুঝে নিতে হবে। তবেই তো আমি গুরু দীক্ষা নিয়ে ধ্যান জপ করলে আমি সেই জায়গাটায় পৌঁছাতে পারবো। দেখুন, জ্যোতিষ চর্চা আজকে 33 বছর 34 বছর ধরে করছি। আমি যে জিনিসটা লক্ষ্য করেছি যে শুধুমাত্র আপনার উদ্যোগই সব কিছু নয়, এর সঙ্গে ভাগ্য একটা ব্যাপার আছে। এই ভাগ্য এবং পুরুষার্থ দুটোকে যখন এক হবে তখনই আপনি সাফল্যটা পাবেন। তাহলে আপনি যে বাস্তুতে বসে জব করছেন, যে বাস্তুতে আপনি বসবাস করছেন, যে বাস্তুতে আপনি চাকরি বাকরি বা ব্যবসা করছেন সেই জায়গাটাও দেখে নেওয়ার প্রয়োজন আছে। আমি বেশ কিছুদিন আগে আমি উত্তর 24 পরগনা বারাসাতে থাকি, বারাসাতের কাছাকাছি কোনো একটা জায়গা, আমি নাম বলতে চাইছি না, সেখানে গেছিলাম কোনো একটা বাস্তু পরিদর্শন করতে। সেখানে গিয়ে যেটা দেখলাম যে বাস্তুটাই খারাপ। ওই বাড়ির সমস্ত মানুষ, প্রতিটি একদম ছোট বাচ্চাটি থেকে বৃদ্ধ মানুষ অবধি প্রত্যেকে কিন্তু তারা কৃষ্ণমন্ত্রে দীক্ষিত, অথচ তাদের সংসারের উন্নতি নেই। তারা পাটের ব্যবসা করেন, ধীরে ধীরে কিন্তু ব্যবসা ঠিক আছে কিন্তু লোন বা দেনা বেড়ে গেছে। বাস্তু পরীক্ষা করলাম, দেখলাম বাস্তুতে গণ্ডগোল। তো সেই বাস্তুতে ঋণাত্মক বা নেতিবাচক শক্তি কাজ করছে কিনা কি করে বুঝবো, বা সেখানে পজিটিভ ভাইব্রেশন আছে কিনা কি করে বুঝবো? আমাকে দরকার হবে না, আপনি নিজে সেটা পরীক্ষা করে নিন বাড়িতে বসে। আপনি 8-10টা সুগন্ধি ধূপ কিনে আনুন, খুব সুন্দর গন্ধের ধূপ জোগাড় করুন। যে ঘরে বাতাস খুব জোরে জোরে বইছে না, যে দিন বইছে না, এরকম শুক্লপক্ষের যে কোনো দিন আপনি দিনের বেলায় আপনার ওই ধূপগুলো জ্বালিয়ে নিয়ে বসে পড়ুন, উত্তর দিকে মুখ করে বসবেন আসন পেতে। প্রথমে গুরুকে প্রণাম করবেন, গুরুকে প্রণাম করে গুরুকে টোটাল বিষয়টি জানাবেন যে আজ আমি এই অনুষ্ঠান করতে চলেছি, এইখানে পজিটিভ বা নেগেটিভ এনার্জি কাজ করছে কিনা আমি জানতে চাই। করে ধূপগুলোকে জ্বালিয়ে দিন, একটা যে কোনো জায়গায় ধূপগুলোকে গেঁথে দিন, লক্ষ্য রাখুন ধূপের ধোঁয়াটা কোন দিকে যাচ্ছে। যেহেতু ওই ঘরে অতিরিক্ত বাতাস কিছু নেই, তাহলে ধোঁয়াটা কী হওয়া উচিত? একদম সোজা উপরের দিকে উঠে যাবে। যদি ধোঁয়া একদম ধূপগুলো জ্বলছে
ধোঁয়াটা সোজা উপরে উঠে যাচ্ছে, আপনি জানবেন যে কোনো নেগেটিভ এনার্জি নেই, পজিটিভ এনার্জি কাজ করছে এবং জায়গাটা জপ ধ্যান করবার পক্ষে উপযুক্ত। কিন্তু আমরা 10টা দিকের মধ্যে মূল 4টে দিককে আমরা লক্ষ্য করি, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তাই যদি উত্তর দিকে ধূপের ধোঁয়াটা যায়, তাহলে আপনি জানবেন আপনার উপর ঐশ্বরিক কোনো প্রভাব রয়েছে, আপনি ঈশ্বরের আশীর্বাদযুক্ত। ঈশ্বর আপনাকে সেই সক্ষমতা দিয়েছেন যে আপনার উত্তরণের জন্য, উন্নতির জন্য। কিন্তু আপনি লক্ষ্য করলেন যে না, উত্তরে তো যাচ্ছে না ধোঁয়াটা দক্ষিণে যাচ্ছে, তাহলে আপনি জানবেন অতি অবশ্যই আপনার যে বাস্তু সেখানে ঋণাত্মক কোনো শক্তি কাজ করছে। তাহলে উত্তরে ছিল ঐশ্বরিক আশীর্বাদযুক্ত অত্যন্ত ভালো বাস্তু, একদম সোজা ধূপের ধোঁয়া উপরের দিকে উঠে যাচ্ছে, ভালো বাস্তু। কিন্তু দক্ষিণ দিকে গেলে সেখানে নেতিবাচক কোনো শক্তি কাজ করছে। তার পবিত্র করবার, ওই জায়গাটা আপনার বাস্তুকে পবিত্র করবার এবং যাতে অনুকূল পরিস্থিতি আসে, এর জন্য যারা এই সমস্ত কাজ করেন তাদেরকে ডেকে করিয়ে নেবেন। তৃতীয়ত হচ্ছে যে ধোঁয়া দেখুন সোজা পূর্ব দিকে যাচ্ছে। যদি পূর্ব দিকে যাই, আপনি জানবেন যে পরিস্থিতি আপনার অনুকূল, মোটামুটিভাবে ভালো বাস্তু। তাহলে সেখানে আপনি ধ্যান জপ করতে পারেন এবং আপনি সাকসেসফুল হবেন, কিন্তু একটু দেরি হবে। উত্তরের দিকে যখন কুইক হবে সেরকম নয়। এবার হচ্ছে পশ্চিম দিক। যদি পশ্চিম দিকে ধোঁয়াটা আসে, আপনি জানবেন এখানেও নেতিবাচক শক্তি কাজ করছে। আপনি অতি অবশ্যই আপনার বাস্তুর পরিশোধনের ব্যবস্থা করুন, পবিত্রীকরণের ব্যবস্থা করুন। আপনি ধ্যান জপ ভালো করবেন, গুরুর সঙ্গে সম্পর্ক ভালো হবে এবং আপনার আধ্যাত্মিক উন্নতিও সম্ভব। তাহলে 5টা প্রক্রিয়া আমি বললাম। প্রথম প্রক্রিয়াটা, ধূপ জ্বালানোর পরে যদি ধূপের ধোঁয়াটা ওপরের দিকে ওঠে, ভালো বাস্তু। যদি উত্তরের দিকে যায়, বাস্তু তো ভালোই, উপরন্তু ঈশ্বরের আশীর্বাদ আছে আপনার ওপরে। যদি দক্ষিণ দিকে যাই, প্রতিকূল পরিস্থিতি, রেকটিফিকেশনের দরকার আছে বা পরিশোধন পবিত্রীকরণের প্রয়োজন আছে। যদি পূর্ব দিকে যায়, ভালো, পবিত্রীকরণ না করলেও চলবে। কিন্তু যদি পশ্চিম দিকে যায়, তাহলে অতি অবশ্যই আপনার ওটা প্রতিকূল এবং আপনি পবিত্রীকরণ এবং রেকটিফিকেশন বা পরিশোধনের ব্যবস্থা করুন। নমস্কার, আজ এই অবধি এই বিষয়টি নিয়ে।